কালকে তো তোমাকে বাবলু বলেই দিয়েছে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারপরেও এখানে দাঁড়িয়ে রয়েছো কেন তুমি? আমার জন্য স্যারের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সেটা মুছতে হলে আমার আরো কিছুদিন সময় লাগবে। আমি স্যারকে কথা দিয়েছি, স্যারের সম্মান আমি ফিরিয়ে দেব। কি হয়েছে? তুমি আবার স্যারের সম্মান ফিরিয়ে দেবে? তোমার বয়ফ্রেন্ড মিডিয়ার সামনে যা যা বলেছে তারপরে সেটাকে সামলাতে না আমাদের সারা জীবন লেগে যাবে। তাই তুমি চুপ করে থাকো, তুমি আর কিছু করোই না। আর তোমার স্যারের সম্মান নিয়ে তুমি যদি এতটাই বদল হতে, তাহলে তুমি কন্ট্রাক্ট ম্যাচকে ঠিকঠাক করে টিকিয়ে রাখতে, সেটা পারলে না। অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে নোংরামি করতে গিয়ে এইভাবে কেস খেয়ে যাবে, তাই না? বিয়ের তো হাত থেকে বেরিয়ে গেল, তাই জন্য এখন আবার ভালো মানুষ সেজে সময় চাইতে এসেছো। শোনো আন্টি, আমি বলছি তোমাকে, ও কিচ্ছু করবে না। ও শুধুমাত্র বদমাইশি করে জাস্ট টাইম বাই করতে এসেছে, টাইম বাই করে এই বাড়িতে আবার থেকে যাবে। আরশি, চল ভেতরে চল, এসব বাজে কথার মধ্যে তোকে থাকার দরকার নেই, চল আয়। হ্যাঁ বাবলুর বাবা, এসব তুমি কি বলছো? তুমি আবার ওকে ভেতরে নিয়ে যেতে চাইছো? হ্যাঁ চাইছি, কারণ ও তো বলছে যে ছেলেটার সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক ছিল না, ছেলেটাকে ফাঁসিয়েছে, আর সবকিছু জেনে বুঝে তোমরা ওকে অপদস্থ করছো। এই ভেতরে চল। না মানে আমি বুঝতে পারছি না, আমরা অপদস্থ করছি? হ্যাঁ করছো। এই তুমি কি গো, তুমি কি চোখের মাথাটা খেয়ে নিয়েছো নাকি? ওর কাণ্ডকীর্তিগুলো তোমার মনে নেই? তুমি দেখতে পাচ্ছ না? আর তুমি তো দেখতে পাচ্ছ বাবলু এই বিয়েটা ভেঙে দিতে চাইছে, তারপরেও এত কথা কিসের হচ্ছে? আমি তো এটাই বুঝতে পারছি না। এই মেয়েটা এই বাড়িতে থাকবে না, এটা ফাইনাল। তুমি ফাইনাল বললে তো হবে না, দাদু ভাই কি সেটাই চাইছে? নিজেই জিজ্ঞেস করুন না আপনার নাতিকে যে ও কি চাইছে। সাক্ষ্য আবার কি বলবে? সাক্ষ্য তো বলে দিয়েছে আরশিকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। সাক্ষ্যদা এখনো চুপ? সাক্ষ্যদাও কি আরশিকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলবে? না মধু, আরশি কোথাও যাবে না। কি বলছিস বাবলু? কি বলছিস তুই? এই তোর কি হলো বলতো? হ্যাঁ, তুই তোর মান সম্মানেরও তোয়াক্কা করছিস না? মা, তোয়াক্কা নিশ্চয়ই করছি, কিন্তু বাবার মতো আমিও একই কথা বলতে চাই, যে এটা একটা কনস্পিরেসি। আরশি আমার কাছে সেটা প্রমাণ করার জন্য সময় চেয়েছে, আর আমি সেই সময়টা ওকে দিয়েছি। এত কিছুর পরে তুমি আবার বলবে এটা কনস্পিরেসি? আরে বাবা, একটু যুক্তি দিয়ে ভাবো না মা, প্লিজ একটু যুক্তি দিয়ে ভাবো। কাল কি হয়েছিল? কাল প্রথমেই আরশি তো রূপমকে এ বাড়িতে ডেকে আনতে চেয়েছিল, যাতে রূপম সবাইকে বলতে পারে যে ওদের মধ্যে কিচ্ছু নেই। আর রূপমকে প্রথম এই বাড়িতে দেখে আরশি তো খুশি হলো, তাই না? আরে যদি ওদের মধ্যে কিছু থাকতো তাহলে আরশি রূপমকে সাক্ষী হিসেবে এখানে ডাকতে চাইতো। কিন্তু ফাইনালি কি হলো? ওই রূপম তিলকে তাল করলো। আর যে যাই বলুন, মিডিয়ার সামনে আমাকে এভাবে হিউমিলিয়েট হতে হবে, এটা আরশির টেক হতে পারে না। হ্যাঁ, আরশির মনে হয়তো ওই ছেলেটার প্রতি কোনো দুর্বলতা আছে, আর সেটাকে ভাঙিয়েই ছেলেটা এই কাজটা করেছে। ইনফ্যাক্ট ছেলেটা ওর দুর্বলতারই সুযোগ নিয়েছে, কিন্তু আমিও এর শেষ দেখে ছাড়তে চাই। আমি জানতে চাই যে এর পেছনে আর কারা কারা জড়িয়ে আছে, আর সেই জন্যে এটা আরশিকে প্রমাণ করার জন্যে আমি আরশিকে সময় দিয়েছি যে এটা একটা কনস্পিরেসি। দে 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 সুযোগ দে। তোর যদি আরো জ্বলে পুড়ে মরার ইচ্ছে থাকে তাহলে আমি আর কি বলবো বল, যা খুশি কর। এবার আরশিকে ঠেকাতেই হবে। সাক্ষর জীবন থেকে ওকে বের করে দেওয়ার এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগটা হারানো যাবে না, কিছুতেই না। তোর ঈশ্বরকে ডাক আরশি, বজরংবলীকে ডাক, পারলে তিনিই পারেন এই অন্ধকার থেকে তোকে বের করে আনতে। একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছি দিদি ভাই।
দাদুভাই তোর উপর রাগ করলেও তোর পাশে আছে, কিন্তু আমি জানি তুই ঠিক প্রমাণ জোগাড় করবি, ঠিক পারবি। নে, অনেক রাত হলো, এখন চল তো রাতের খাবারের ব্যবস্থা করি। আয় চল বড় কথা, চল। কিরে, সাকুরা তোর সাথে আছে তো, চিন্তা কেন করছিস? এসিপি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ শোনো আরশি, হ্যাঁ কোনো খবর পেলেন? নর্থের একটা ব্যাংকের ব্রাঞ্চ থেকে আমাকে কল করেছিল। ওরা রূপম মিত্র নামের একটা লোকের অ্যাকাউন্ট ট্রেস করেছে। মানে তুমি যেরকম ডিটেলস দিয়েছিলে সেই অনুযায়ী লোকটার বয়স, ছবি সব কিছু ম্যাচ করে গেছে। ও আর শোনো, ওই অ্যাকাউন্টে আজই একটা মোটা অ্যামাউন্ট ঢুকেছে। হ্যাঁ আজই? আচ্ছা, বলছি স্যার কোনো অ্যাড্রেস বলেছে ব্যাংক থেকে? হ্যাঁ, ওরা ওই টাকির দিকের একটা অ্যাড্রেস আমাকে দিয়েছে। আমি আমার লোকদের পাঠাচ্ছি ওখানে খোঁজ করতে, যদি পাওয়া যায় দেখি। না না, টাকি মানে তো পুরনো অ্যাড্রেস, ওখানে ওকে পাওয়া যাবে না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, একটা ট্রেস যখন পাওয়া গেছে তখন বাকিটা আমরা ঠিক পেয়ে যাব। আমরা আমাদের মতন খোঁজ চালাচ্ছি, কোনো আপডেট পেলে আমরা তোমাকে জানাচ্ছি। ওকে, ছাড়লাম। কিরে, কিছু খবর পেলি? একটা টাকির অ্যাড্রেস পাওয়া গেছে, কিন্তু সেটা দিয়ে কোনো লাভ হবে না। তবে একটা ব্যাংক অ্যাকাউন্টেরও খোঁজ পাওয়া গেছে জানিস দিদি, আর সেটাতে আজই একটা মোটা অ্যামাউন্টের টাকা ঢুকেছে। কিন্তু ওকে এই টাকাটা কে পাঠাবে? কে আবার? আমার মন বলছে টাকাটা সেই পাঠিয়েছে যে রূপম তাকে দিয়ে কাজটা করিয়েছে। হয় মধুবনী ম্যাডাম, না হলে জেজে। না না মধুবনী, আমি কিন্তু একদম কনফিডেন্স পাচ্ছি না। তুমি ইমিডিয়েটলি ওই ছেলেটাকে আন্ডারগ্রাউন্ড হতে বলো। আর শি ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। জেজে কিন্তু ভুল কথা বলছে না মধুবনী ম্যাডাম। সরি, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, বাট আরশি যেভাবে আগের বার বাপ্পা অ্যান্ড লিলিকে ধরলো, পুরো সিনেমার মতো। সেমি, you just cool down, huh? She can understand everything very clearly. তুমি চুপচাপ এখানেই থাকো প্লিজ। যেটা বলছিলাম তোমাকে মধুবনী, এই আরশির মাথায় এমন এমন বুদ্ধি সব আসে না যেটা অন্য কেউ আর কোনোদিন ভাবতেই পারবে না, বাট আরশি সেগুলো খুব ভালোভাবে, খুব ইজিলি ভেবে ফেলে। And that's a problem. ওই বাপ্পা আর লিলির কেসটায় আরেকটু হলে তো আমি ফেসে যাচ্ছিলাম। বেটা, you are not still out of danger. পুলিশ ট্রেনে তোমায় ট্র্যাক করছে। নেহা ডিটেকটিভ ডিপার্টমেন্টের ওই বাচ্চা স্টুডেন্টগুলো তোমার ফ্যান, আর এই দামিনীর মানি, তাই তুমি এখনো বেঁচে আছো। আর একটার পর একটা প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে। মম ইজ ভেরি রাইট মধুবনী। আরশি যা মেয়ে, ও কিন্তু যে কারোর লাইফ হেল করে দিতে পারে। তাই তোমাকে আমি একটা অ্যাডভাইস দেবো, তুমি যখন আরশিকে একটা কেস খাওয়াতে পেরেছো, মানে একটা দান যখন তুমি মারতে পেরেছো, তখন সেটাকে জিয়ে রাখার চেষ্টা করো। আরশি যেন কোনোভাবে ওই ছেলেটাকে ধরতে না পারে। বাট হ্যাঁ, আরশি যদি কোনো রকমভাবে ওই ছেলেটাকে ধরে ফেলে, তাহলে কিন্তু তুমিও কেস খেয়ে যাবে মধুবনী। এটা আমি তোমাকে বলে রাখলাম। রাইট, আর যদি এটা হয় তাহলে দ্যাট উইল বি আ বিগ ব্লান্ডার। আর কিন্তু সাক্ষ্য তোমাকে বিশ্বাস করতে পারবে না, ক্ষমাও করবে না। তারপর ভেবে দেখেছো তোমার কি হবে? আই আন্ডারস্ট্যান্ড আন্টি, কিন্তু এবার আমি পুরোপুরি আটঘাট বেঁধে পুরো প্ল্যান রেডি করে তারপরই নেমেছি। রূপমকে আমি আন্ডারগ্রাউন্ড করার ব্যবস্থা করে ফেলব, বাট কোনোভাবে যদি আরশি রূপমের কাছে পৌঁছেও যায়, সেটা আশা করি হবে না। আমি সেই পথটা দেখতে পাচ্ছি না, বাট তাও আমাকেও কোনোভাবে ট্রেস করতে পারবে না। আরশি,
কথা বল, একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুই রূপমকে কি করে খুঁজে পাবি? তুই তো নিজে বললি ওটা পুরনো ঠিকানা, তাহলে ও কবে ব্যাংক থেকে টাকা তুলতে আসবে সেই আশায় বসে থাকবি? আরে অত সময় থাকলে তো হয়েই গেল। আর ব্যাংকে কটা লোক যায় এখন, সবই তো ফোনেই হয়ে যায়। অ্যাকাউন্ট ধরে ওকে পাওয়া যাবে না। তাহলে দেখ, একজন লোক যদি নিজে নিজেই লুকিয়ে থাকে তাহলে 2-1 দিনের মধ্যে তাকে খুঁজে পাওয়া কি অতই সহজ নাকি? এই আশি, তোর মনে আছে সাক্ষ্যদার ছোট কাকা যখন হারিয়ে গেছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর এই বাড়ির লোকেরা গেছিল তোর কাছে খোঁজ করতে? তুই কি বলেছিলি? একজন লোক যদি নিজে নিজে লুকিয়ে থাকে, নিজের থেকেই হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া সহজ না? তাহলে এত বড় শহরে রূপম কোথায় ঘাপটি মেরে বসে আছে, তুই কি করে খুঁজে পাবি, কি করে ধরতে পারবি? আমি ধরবো না, ও নিজে থেকেই ধরা দেবে। মানে মানে সাপ দেখেছিস দিদি কেমন গর্তে লুকিয়ে থাকে? রূপমদাও সেম, চুপ করে গর্তে লুকিয়ে বসে আছে। বুদ্ধি করে এমন একটা মোক্ষম টোপ ফেলতে হবে যাতে নিজে নিজেই গর্ত থেকে বেরিয়ে আসে। কোথায় গেল? কিরে আসি, কিরে এত বেলা হয়ে গেল, তুই নিচে এলি না? খাবারটা আমি এখানে নিয়ে চলে এলাম। খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ করবে তো। লেকিন আমার শরীর নিয়ে ভাবার সময় নেই দিদি। আমি রূপম থেকে পাচ্ছি না, জাস্ট ভ্যানিশ হয়ে গেল লোকটা। আমাকে যতক্ষণ পাচ্ছি না আমার গলা দিয়ে খাওয়ার নামে না। নিয়ে যা তুই। কোথায় লুকোলো শয়তানটা? ওর খবর না অবধি না এই ভেতরের ঝড় থামবে না আমার। এই যে ঝড়ের সাথে জুঝতে গেলে তো শরীরে শক্তি থাকবে, তাই না? এদিকে আয়, এদিকে আয়। বস বস, এখানে বস, একটু শান্ত হতো, এনে খা। আরে ব্রেড আমি খাবো না। আশি, পুলিশ নতুন কিছু জানালো? না গো, ব্যাংকের আপডেটটার পর তো কিছুই জানা যাচ্ছে না। তবে বলছে যে ইনফরমেশন পেলেই জানাবে। বাবা, এ তো দেখছি পুলিশকেও ঘোল খাই দিচ্ছে। হ্যাঁ, আমি আমার লাইফে যত ইনফরমারদেরকে চিনতাম তাদের সকলকে কাজে লাগিয়ে দিয়েছি। কেউ এই রূপমের টিকিটাও খুঁজে পাচ্ছে না, কেউ কিচ্ছু বলতে পারছে না ও কোথায়। কি করে ওকে পাওয়া যায় বলো তো? ঋতুদি, এভাবে না হবে না। ওকে ওকে কিছু একটা টোপ দিতে হবে। টোপ দিয়ে বের করতে হবে ওকে। টোপ? কি টোপ দেবে? কি টোপ মানে কিছু একটা যেটা লোভে ও নিজে থেকে বেরিয়ে আসবে। দেখো, আমি তোমার থেকে যতদূর শুনেছি তাতে আমি জানি যে রূপমের প্রচন্ড পরিমাণে টাকার লোভ। কাউকে তো আর হাওয়ায় হাওয়ায় টাকার লোভ দেখানো যাবে না। টাকার লোভ তো নিশ্চয়ই আছে, কিন্তু এক্স্যাক্টলি কিসের চাহিদা সেটা জানতে হবে। মানুষকে তো চাহিদা অনুযায়ী টোপ দিতে হয় না। ও কি দেখলে নিজেকে রেজিস্ট করতে পারবে না আমি সেটাই বুঝতে পারছি না। কারণ অনেকদিন যোগাযোগ নেই। ও কি ভাবে, কিসের লোভ, কিছুই তো জানি না আমি। এই এসিপি স্যার। হ্যালো স্যার। আরশি, রূপমের ব্যাপারে আমরা একটা লিড পেয়েছি। তুমি এখনই আমার সঙ্গে একবার দেখা করো। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি আসছি। এই ঋতুদি, এসিপি স্যার ডাকছে, চলো চলো। কিছু খবর পেলি? খবর বলতে বললো রূপমের ব্যাপারটা লিড পেয়েছে, দেখে আসি একবার। দাদা দাদা, হা কর, হা কর, হা কর, হা হা হা, বড় করে খা পুরোটা। ডিম টানে ডিম টানে ডিম টানে, আ আ আ, ব্যাস। সাবধানে কিন্তু। হ্যাঁ, ধুকা ধুকা। স্যার। ও হ্যাঁ, এসো এসো, বসো। না ঠিক আছে। রূপমদার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, ও বলবে। ওর নাম রাজু। ও ওই জমি বাড়ি দালালি করে। আমি রূপমের ছবি আর ডেসক্রিপশন দিয়ে আমার সমস্ত নেটওয়ার্ককে ইনফর্ম করেছিলাম। তো ও সেখান থেকে ছবি দেখে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। ওরা নাকি রিসেন্টলি উল্টোডাঙার কাছে কোনো একটা জায়গায় নতুন ফ্ল্যাট কেনার ব্যাপারে রাজুর সাথে যোগাযোগ করেছে। ওরা মানে ম্যাডাম, ওই লোকটার সঙ্গে ওর বউও ছিল। আমি তো কটা ফ্ল্যাট দেখালাম। তো ওদের ফ্ল্যাট পছন্দ হয়েছে? না ম্যাডাম, ওদের অত বাজেট ছিল না। আচ্ছা, গতকালই তো রূপমের অ্যাকাউন্টে ওই বড় অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে। তার মানে ওই টাকাটা দিয়েই ওরা নতুন ফ্ল্যাট কেনার প্ল্যান করছে। ঋতুদি, পেয়ে গেছি। কি পেলে? টোপ। এমন টোপ দেবো এবার রূপমদা গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। তোমার মাথায় ঠিক কি ঘুরছে বলো তো আরশি?
মানে কোন টোপের কথা বলছো? হ্যাঁ স্যার, বলছি। দেখুন, রূপমদা খুব লোভী মানুষ, সস্তার ফ্ল্যাট খুঁজছে। তো আমরা যদি ওকে ছিপে তুলতে টোপ হিসেবে সস্তার ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে পারি, আমার ধারণা রূপমদা যোগাযোগ করবেই। আর এটাই হবে ওকে ধরার মোক্ষম সুযোগ। বাবা, এত সাংঘাতিক প্ল্যান। প্ল্যানটা খারাপ নয়, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে? দেখো, এরকম একটা বিজ্ঞাপন দিলে কিন্তু প্রচুর লোক কন্ট্যাক্ট করবে, তাদেরকে সামলাবে কি করে? আর রূপম যদি ওই ফাঁদে পা দেয়ও, তাহলেও অত লোকের মাঝখানে একজনকে খুঁজে বার করা কি খুব একটা সহজ কাজ হবে বলে ভাবছো? স্যার, আপনি বলছিলেন না আমি খড়ের গাদায় সূচ খুঁজতে বেরিয়েছি, তো এটা তো তার থেকে সহজ হবে। তো দেখো, তোমার যা জেদ, তা বিজ্ঞাপনটা কোথায় দেবে? স্যার, আমাদের কোনো একটা বড় নিউজ পেপারে বড় করে অ্যাড দিতে হবে, কিন্তু নিউজ পেপারে অ্যাড দিতে তো অনেক টাকা লাগে, তাই না? তা তো আছেই। এই ঋতুদি, তুমি তো মিডিয়ায় আছো, তুমি কোনো ব্যবস্থা করতে পারবে না? তুমি যখন এত দূর ভেবে ফেলেছো, তখন তো আমাকে পারতেই হবে আরশি। আসলে এখন অডিও ভিজুয়ালে চলে এলেও আগে তো আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম, তো সেখানকার এডিটর এখনও আমাকে অনেক ভালোবাসে। তো আমি একবার তার সাথে কথা বলে দেখতে পারি যদি তার বিজ্ঞাপনের ফ্রন্ট পেজে কোনো রকম কিছু বিজ্ঞাপন দেওয়া যায়। কিন্তু এই বিজ্ঞাপনের বিষয়বস্তুটা কি হবে? কি আবার? মধ্যবিত্তের স্বপ্ন পূরণ, 1 টাকায় ফ্ল্যাট বুকিং। কেমন হবে? জমে যাবে। আরশি, পেলে প্রমাণ? বাবা, প্রমাণ জোগাড় করতে করতে তো সারাদিন ধরে টই টই করে ঘুরেই বেড়াচ্ছ। আমি একটা কথা বলি, প্রমাণ যদি করার হতো না, যদি প্রমাণ পাওয়ার থাকতো, তাহলে তো তুমি পেয়ে যেতে। সত্যি আরশি, তোমাকে প্রমাণ জোগাড় করার জন্য সময় দিয়েছি বলে তুমি অনন্তকাল ধরে প্রমাণই জোগাড় করে যাবে? হ্যাঁ, তুমি কবে তোমার রূপমদার খোঁজ পাবে সে আশায় আমরা বসে থাকবো? স্যার, বিশ্বাস করুন, আমি রূপমদাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু এই জনসমুদ্রে ও যেন জাস্ট উধাও হয়ে গেছে। আমি কোনো ট্রেস পাচ্ছি না স্যার। ট্রেস নেই তো ছেড়ে দাও, মেনে নাও যে এবার আর প্রমাণ করতে পারলে না তুমি। না স্যার, আমি পারবই। আপনি আমাকে শুধু কালকের দিনটা সময় দিন স্যার, আমি আপনাকে একটা না একটা উত্তর দেবই। আর সে এত কনফিডেন্টলি কালকের মধ্যে প্রমাণ জোগাড় করে এনে দেওয়ার কথা কেন বলছে সাক্ষ্যকে? ওই রূপমটাকে সাবধান হতে বলতে হবে, কোনোভাবেই যেন কোনো ট্র্যাপে পা না দেয়। আগেরবার তো সাক্ষর একেবারে ছদ্মবেশে লিলি আর বাপ্পাকে ধরতে চলে গিয়েছিল। না, রূপমকে এক্ষুনি জানাতে হবে, কোনো অচেনা মানুষের পাল্লায় যেন না পড়েও। দেখো, হাজার হলেও তো তোমার প্রাক্তন প্রেমিক, তাকে তুমি এভাবে হারিয়ে ফেলবে, সেটা কখনো হয়? সাক্ষ্য, তুমিও পারো। যেমন প্রেমিকা, তার ঠিক সেরকম ধান্দাবাজ প্রেমিক। দুদিন আগে যার সাথে রাত কাটিয়ে এলো, সে নাকি হঠাৎ করে উধাও। বাবা, এদের কাউকে না বিশ্বাস করা যায় না গো। চলো মধু। ও বজরংবলী, স্যার তো আমাকে অনেক সুযোগ দিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করার। এরপরেও যদি না পারি, তাহলে স্যারের সম্মান কি করে ফিরিয়ে দেব আমি? ও বজরংবলী, তুমি চাইলেই রূপমদা কাল গর্ত থেকে বেরিয়ে এসে আমাদের দেওয়া এই টোপে ধরা দেবে। তুমি সহায় হবে তো বজরংবলী? আজকে দিনটা থেকে যাও না প্লিজ। রাখো, থাকবো। এত বেশি বেশি করে থাকলে যে আমার বউ সন্দেহ করবে। এবার ডিভোর্সটা হয়ে যেতে দাও, তারপর তোমায় নিয়ে ফ্ল্যাটে শিফট করে যাবো। তোমার আর নতুন ফ্ল্যাট, তুমি তো এখনো কোনো ফ্ল্যাট বুকই করলে না। ওরকম করে বললে হয় না সোনা, একটু অপেক্ষা করো ডার্লিং, একটু ধৈর্য ধরো। বাজারের অবস্থা দেখতেই পাচ্ছ, ফ্ল্যাট কেনা। হাই বাস, এ তো স্বপ্ন পূরণের অফার। 1 টাকায় ফ্ল্যাট কিনুন লাকি ড্রর মাধ্যমে। দেখো দেখো। হ্যাঁ তাই তো, আজকেই যোগাযোগ করি। হ্যাঁ, এটা যদি একবার লেগে যায়, 1 টাকায় একটা গোটা ফ্ল্যাট।
কিন্তু যোগাযোগ করবো কি করে বলো তো? এই তো এখানে ফোন নাম্বার দেওয়া আছে, মনে হয় এই নাম্বারে কল করলে ওরা বলে দেবে নেক্সট স্টেপ কি হবে। অ্যাড্রেসে পাঠাতে হবে, ফর্ম ফিল আপ করে, তাই তো? ও বাবা, ওই ম্যাডামের ফোন, এখন আবার কি চাই? ছাড়ো না, পরে ধরে। না না, হ্যাঁ বলুন ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, না না, আপনি নিশ্চিন্তে থাকুন, আর সে আমার টিকিটটাও ছুতে পারবে না। কি হলো, চাটা পাবো নাকি? হ্যাঁ, আরে আসছি আসছি। না, 1 টাকায় ফ্ল্যাট বুক করা যাবে? কি? আরে বিজ্ঞাপনটা দেখো, বলছে 1 টাকায় ফ্ল্যাট বুক করা যাবে, তারপর কলকাতার মধ্যে। কি দারুণ জায়গা গো। হ্যাঁ সেটাই তো, তোমার ছেলের জন্য ফ্ল্যাটটা হয়েও হলো না। আরে বাবা, নিজের একটা ফ্ল্যাট থাকলে কত সুবিধা বলো তো। হ্যাঁ হ্যাঁ, ভাড়া দিয়ে দিলাম, মাসের শেষে ভালো টাকা পেলাম। হ্যাঁ সেটাই তো, আরে মাঝে মধ্যেই তো খুচরো টাকা লাগে, বাবলুর কাছে চাইতে গেলেই তো কিরকম চোখ টাটায় দিদি। কি করবো বলো তো? হ্যাঁ, ফ্ল্যাটটা বুক করে দেবো। হ্যাঁ কিনবে? হ্যাঁ, ফ্ল্যাটটা বুক করে দিচ্ছি, বুক করে দিচ্ছি। আরে বাবা, অত ভয়ের কিছু নেই, ভাগ্য ভালো থাকলে শিখে ছিটতেই পারে। কি হলো কি? হাই হাই করে চেঁচাচ্ছ কেন? দেখো, দেখছো কেমন সেন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে এদিকে। এই মনে হচ্ছে শুনে ফেলেছে সবটা, তো ভালো লাগে না, প্রথমেই সবটা ভেস্তে গেল। জানো চোর, খাও তুমি, চা খাও। কিরে, কিছু খবর পেলি? এখনো পাইনি, তবে যে একটা মোক্ষম টোপ ফেলেছি না, আমার হিসেব মতো মাছের তো সেই টোপ খেলা উচিত। কি টোপ? মধ্যবিত্তের স্বপ্ন পূরণ, 1 টাকায় ফ্ল্যাট বুকিং, দেখিসনি খবরটা? তোর কার সাথে? আমার আর ঋতুদির, আর আমরা খবর পেয়েছি রূপমদা ফ্ল্যাটের খোঁজ করছে। এই অ্যাডটা দেখলে নিজেকে ধরে রাখতে পারবে না, ফর্ম ফিল আপ করবে। কিন্তু এই অ্যাডটা দেখলে তো অনেকজন ফর্ম ফিল আপ করে পাঠাবে। অ্যাড্রেস দিয়েছি শোনো। ঋতুদির বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বার আর দিয়েছি। ঋতুদি একটা নতুন সিম তুলেছে, ওই নম্বরটাই দিয়েছি। এখন অল সেট। রূপমদা খোঁজ খবর নিয়ে ফর্ম ফিল আপ করলেও খুন আপ করেও টের পাবেন, এর পেছনে আমরা আছি।